আজকে আমি যে বইটার কথা বলবো সেটা হলো একটি রোমান্টিক উপন্যাস, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা নীল রোলার লাল রোলার। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। বইটার বিষয় সংক্ষেপে আমি বলছি একটু। সেটা হলো লেখক বিদেশ থেকে ফিরে আসছেন 2 মাস পর এবং এসে শোনেন তার 72 বছরের বাবা বিয়ে করেছেন এবং বিয়ে কাকে করেছেন, তার পিসির বান্ধবীকে, যিনি একটা ডিভোর্সি। তো এইরকম চমক দিয়ে আমাদের বইটা শুরু হয় এবং আস্তে আস্তে নানান মানে ক্যারেক্টারগুলো দেখানো হয় এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে লাভ লাইফটা কীরকম বিশৃঙ্খল হয়ে আছে এবং সেটা সমাজের সোকল্ডের যে লাভ লাইফ তেমনটা নয়, তাদের থেকে অনেকটাই আলাদা। সেটা কিভাবে সমাজ গ্রহণ করছে এবং লেখক কিভাবে দেখছেন তেমনই একটা পরিপ্রেক্ষিত এখানে দেখানো হয়েছে। আর যদি বইয়ের আলোচনা বলি সেক্ষেত্রে আমি বলবো লেখকের যে খুব ভালো হিউমার আছে সেটা প্রথম পৃষ্ঠা পড়লেই বোঝা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার লাগে সরঞ্জিৎ চক্রবর্তী, সেটা হচ্ছে তার নামকরণ। তার প্রত্যেকটা বইয়ের নামকরণই ভীষণ ইউনিক, যেমন পাতাছড়ার মৌসুম, ফানুস, ঠিক আছে, ছাতিম, ঠিক আছে, ওম, কম্পাস, শূন্যপথের মল্লিকা, প্রত্যেকটা নামই খুব ইউনিক। আর লেখকের বিষয় নির্বাচনটাও একদম অন্যরকম। যেখানে আমরা রোমান্টিক রিলেশনশিপ সেটা মনে করি 18 বছর থেকে 30 বছরের মধ্যে, কিংবা খুব বেশি কম হলে 15 থেকে 35, এর বাইরে আর তাদের জীবনে প্রেম থাকতে পারে না। কিন্তু সেখানে তিনি 72 বছরের বয়সে একজন মানুষের প্রেমিক সত্তাটাকে দেখিয়েছেন, এটা একটা ইউনিকনেস আছে। তারপর জেনজির যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা, তাদের জীবনাদর্শ সেগুলো সমস্তই তুলেছেন, কিন্তু কোথাও একটা তিনি মর্যাদাটা বজিয়ে রেখেছেন। মিলেনিয়ারের যে মর্যাদাটা, সেই মর্যাদা অতিক্রম করেননি। এই বইটার বিশেষত্ব এই, মূলত বইটা ইমোশনাল স্টেবিলিটি খুঁজছে, এরকমই দেখিয়েছে সম্পর্কগুলোর মধ্যে। বেশ ইউনিক একটা টপিকের বই এবং বইটা পড়ে বেশ মজা লাগবে। লেখকের হাস্যরস খুব ভালো আর কি, যেটা বলা যায় তার পাঠককে হাসাতে জানেন।